রুবিনা তার জীবনের শেষ সিদ্ধান্তটা নিয়ে নিল। হাসপাতালের শেষ পর্যায়ের আরামদায়ক চিকিৎসার প্রস্তাবে সে রাজি হলো, আর ধীর লয়ে ওষুধগুলো তার শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। সে শান্তভাবে চোখ বুঝলো আর নীরবে এই পৃথিবীকে বিদায় জানালো। ঠিক সেই মুহূর্তেই তার প্রাক্তন প্রেমিক একটা গির্জায় দাঁড়িয়ে তার প্রথম ভালোবাসাকে বিয়ে করছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল, আর চারপাশের সব আনন্দ মুহূর্তেই বরফের মতো জমে গেল। ডাক্তার তাকে জানালেন যে রুবিনা শান্তিতে মারা গেছে এবং তাকে দ্রুত হাসপাতালে এসে শেষকৃত্যের ব্যবস্থা করতে বললেন। সেই এক সেকেন্ডে তার পুরো পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেল। সে অবিশ্বাসের সাথে ফোনটা রেখে দিল, কোণের সাজে থাকা সঙ্গিনীকে বেদির সামনে একা ফেলে রেখে পাগলের মতো হাসপাতালের দিকে ছুটল। সাদা কাপড়ে ঢাকা নিথর দেহটা দেখে সে অবশেষে নিষ্ঠুর সত্যটা মেনে নিল। যে মেয়েটা তাকে প্রাণ দিয়ে ভালোবাসত সে সত্যি আর নেই। 1 বছর আগে তারা একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু হঠাৎ করেই ছেলেটা সম্পর্কটা ভেঙে দেয়। 1 বছর পর মেয়েটার শরীরে ধরা পড়ে শেষ পর্যায়ের লিউকেমিয়া। হাতে মাত্র 1 মাসের জীবন। সে তার প্রাক্তনকে ফোন করে অসুখের কথা জানিয়েছিল, কিন্তু ছেলেটা খুব ঠান্ডা গলায় বলেছিল 1 বছর আগেই তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে আর তার জীবনের সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। বাঁচার সব আশা হারিয়ে ফেলেছিল মেয়েটা। সে হাসপাতালে নিজের শেষ দিনগুলোর ব্যবস্থা করে নিল। হাসপাতাল থেকে বের হওয়ার দিন হঠাৎ করেই তার প্রাক্তনের সাথে দেখা হয়ে গেল। ছেলেটা ভেবেছিল সে হয়তো আবার ফিরে আসার জন্য ভিক্ষা করতে এসেছে, কিন্তু মেয়েটা শুধু বলল সে চেকআপের জন্য এসেছিল। তারপর তার হবু স্ত্রী এগিয়ে এলো, গর্বের সাথে নিজের পরিচয় দিল আর সবাইকে তাদের আসন্ন বিয়ের কথা জানালো। মেয়েটা নিজের বুকের ভেতর জমানো কষ্ট চেপে রেখে নীরবে চলে গেল আর ভাবল ভাগ্য কেন তার সাথে এত নিষ্ঠুর হলো।